কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তিনি লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন। দর্শক জানেন যে আজ বেগম জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে এমন তথ্যই দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই যাত্রায় যুক্ত হতেই আজ লন্ডন থেকে সকাল 9টায় নামার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের। এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টে, দেখছেন ডেইলি সান। আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। বিমানবন্দরে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বেশ কিছু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন জুবাইদা রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে। তিনি ভিআইপি গেট দিয়েই আসলে এই বিমানবন্দর থেকে বের হবেন। যেমনটা আসলে বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার সঙ্গী হতে ঢাকার পথে রওনা হয়েছিলেন গতকাল তার পুত্রবধূ জুবাইদা রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 6টায়, বাংলাদেশ সময় রাত 12টার কিছু পরে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিজি 302 লন্ডন ছেড়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি আরও জানিয়েছেন যে তারেক রহমানের সহধর্মিণী হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এবং তিনি জানতে পেরেছেন যে শুক্রবার সকাল 9:30টায় ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আর কিছুক্ষণের মধ্যে, আসলে খুব বেশি সময় নেই, ঢাকার মাটিতে নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সেই হাসপাতালে ছুটে যাবেন, অর্থাৎ বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভার কেয়ারে ছুটে যাবেন বেগম জিয়ার কাছে এবং খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাওয়ার যে সূচি সেটি ঠিক করা হয়েছে। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় দেন জুবাইদা রহমান ও তারেক রহমানের দম্পতির কন্যা জাইমা রহমান বলে জানিয়েছেন, এমনটাও জানা গেছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন রাত 12টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন যে ক্রিটিক্যাল কেয়ারে ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তিনি আবারও দলের প্রধানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানেন যে বেগম জিয়া গত 23 নভেম্বর শারীরিক নানা জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেই এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ প্রায় 8 দিনের মতো থেকেছেন। আজ নিয়ে 9ম দিনের মতো তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার সেই চিকিৎসা চলমান রয়েছে। এরই মধ্যে শারীরিক কিছুটা উন্নতি হয়েছে, যার কারণেই চিকিৎসকরা বলছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালেই কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে 17 সদস্যের একটি দল বেগম জিয়ার সঙ্গে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমন থাকবেন তার ছোট ছেলের স্ত্রী আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান এবং তার 2 ঘনিষ্ঠ গৃহকর্মী ফাতেমা আক্তার এবং আরও একজন রয়েছেন। তো জানিয়ে রাখি যে চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়ার হয়েছিল এবং সেখান থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন বেগম জিয়া। চিকিৎসা শেষে 4 মাস পর 5 মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন জুবাইদা রহমান সঙ্গে এসেছিলেন এবং সেটিও আমরা দেখেছিলাম। এবং আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে বেগম জিয়া যখন লন্ডনের পথে, অর্থাৎ আজকে তাকে যখন নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য, ঠিক সেই সময়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দেশে ফেরার আলোচনা চলছিল সেটি কিন্তু অনিশ্চিতই বলা চলে। যেহেতু বেগম তিনি লন্ডনেই অবস্থান করছেন, তার দেশে ফেরা নিয়েও একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি তার ফেসবুক মাধ্যমেও জানিয়েছিলেন যে তার দেশে ফেরার যে সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারেন না, অবারিত নয়, এমনটাই জানিয়েছিলেন। তো সেই বিষয়ে যে চলমান যে সম্প্রতি যে আলাপ আলোচনা হচ্ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, সে বিষয়ে কিন্তু বলা চলে একটা অনিশ্চিত যাত্রা, তার অনিশ্চিত। সে বিষয়ে একেবারেই নতুন এই সিদ্ধান্তে বলা চলে যে তিনি দেশে ফিরছেন না। এবং সেই সাথে জানিয়ে রাখি যে বেগম জিয়া গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 9 দিনের মাথায় তাকে নেওয়া হচ্ছে লন্ডনে, অর্থাৎ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। যদিও এই যাত্রায় সেইভাবে নেতাকর্মীদের নির্দেশনা নেই, এভার কেয়ার হাসপাতালের সামনেও আসলে নেতাকর্মীদের থাকতে নিষেধ করা হয়েছে। সেই সাথে কোনো ধরনের ভিড় হয় এমন কিছু যাতে না ঘটে সেই নির্দেশনাও দলীয় পক্ষ থেকে দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশ জুড়েই সবার কাছেই বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলা হয়েছে সবাইকেই। এবং এই কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বেগম জিয়ার এই যাত্রা যাতে ভালোভাবে হয় সে বিষয়ে কিন্তু সরকারি সকল নির্দেশনা রয়েছে এবং সেই সাথে পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে। আমরা এভার কেয়ারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাকে কিছুদিন আগে কিন্তু ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ তার নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করে রাখা হয়েছে এবং সেই সাথে এভার কেয়ার ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে এবং বেগম জিয়াকে যাতে এভার কেয়ার থেকে সরাসরি নেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু ওইখানে এয়ার অ্যাম্বুলেন্স, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর 2টি হেলিকপ্টার ওঠানামা করেছে। প্রস্তুতিমূলক সেই ওঠানামাটি ছিল। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যেই আসছেন জুবাইদা রহমান, ঢাকায় নামছেন এবং তিনিও সঙ্গী হবেন বেগম জিয়ার লন্ডন যাত্রায়।